ওকে, তো একজন ভাইয়া জানতে চাইছো, ইফ এ কমপ্লেক্স নাম্বার জেড স্যাটিসফাইজ এই ইকুয়েশনটা, দেন দ্য লাস্ট লিস্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড উড বি। তো এটা কিভাবে সলভ করে? তো এটার অ্যাপ্রোচটা হচ্ছে গিয়া, তোমরা ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে এটাকে ম্যাপিং করবা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকলে ফার্স্টে এটাকে ম্যাপিং করবা। ম্যাপিং কিভাবে করে? তুমি একটা ইকুয়েশন পাবা। ইকুয়েশনটা কিসের? এটার ক্ষেত্রে ইকুয়েশনটা পাবা একটা সার্কেলের ইকুয়েশন। একটা সার্কেলের ইকুয়েশন যেটার ভিতরে এবং সার্কেলের পরিধি বরাবর ইনসাইডও আছে, আর সার্কামফারেন্স বরাবরও এটা হচ্ছে গিয়া আছে। তো এন্ড সেকেন্ডে যে ম্যাপিংটা করবা, ম্যাপিং থেকে ম্যাপিং থেকে লিস্ট আর্গুমেন্ট দেখবা কি হবে। দেখবা বলতে গিয়া, এটা পজিটিভ দিকে যাবে নাকি নেগেটিভ দিকে যাবে, যে কোনো একটা হবে, এটা চেক করবা। এন্ড থার্ডে কি হবে? থার্ডে হবে পিথাগোরাস। পিথাগোরাস কেন, এটা আমরা ম্যাথ সলভ করার সময় বুঝতে পারবো পিথাগোরাস কেন হবে। পিথাগোরাস বানান ভুলে গেছি, বাংলায় লিখি পিথাগোরাস। এন্ড ত্রিগোণমিতি। ত্রিগোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে গিয়া তোমার যেই কেন্দ্রের আর্গুমেন্ট, কেন্দ্রের আর্গুমেন্ট এর সাথে স্পর্শকের কোণ, স্পর্শকের কোণ। এন্ড এভাবেই তারপর হচ্ছে গিয়া হয় যোগ করবা না হয় বিয়োগ করবা, এন্ড থিটা মিনিমাম বের করবা। এন্ড এটার মাধ্যমে তোমরা থিটা ম্যাক্সিমামও বের করতে পারো। তো থিটা মিনিমাম বা থিটা ম্যাক্সিমাম যে কোনো একটা বের করবা। তো এটা আসলে আমরা করি। আমি এটাকে একটু ছোট করে দিই। উপস, ভুল হয়ে গেছে একটা। এটা নেওয়া যাবে না। তো এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিলাম। তো আসলে আমরা শুরু করি কিভাবে সলভ করতে হবে। তো সলভ করতে হলেই ফার্স্টেই হচ্ছে আমরা ম্যাপিং করব। ম্যাপিং করা মানে এই ইকুয়েশনটা। তো ফার্স্ট স্টেপটা দেখি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ম্যাপিং। ডিফারেন্ট কালার নিয়ে একটা, ডিফারেন্ট কালার রেড কালার নিয়ে। তো ম্যাপিংটা আমি দেখব 2z প্লাস যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা ম্যাপিং করব 5√3 - 5। তো 2z মাইনাস -5 - 5i, 5√3 - 1। তো z মাইনাস -5 - 5i, 5/2√3 - 1। 5/2√3 - 1। তো এটার গ্রাফটা আমরা যদি আঁকতে চাই তাহলে কিরকম হবে গ্রাফটা? আমি এটাকে এখানে আনলাম and আমি এখানে গ্রাফ আঁকবো।
একটু উপরে নিয়ে যাই। এন্ড এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র ধরে নাও। এটা হচ্ছে আমার কেন্দ্রটা, ধরি আমি সি বিন্দু। সি বিন্দুর ভ্যালু কি? -5, -5। এন্ড কেন্দ্র হচ্ছে 0, 0। এন্ড কেন্দ্র থেকে একটা রেখা আসছে। এটা হচ্ছে আমার যেই এটা এটা হচ্ছে আমার কেন্দ্রের আর্গুমেন্ট। তো কেন্দ্রের আর্গুমেন্টটা আমরা যদি বের করতে চাই, আগে আমরা ওসি বের করব। এখান থেকে যদি আমরা ওসি বের করি, ওসি আসে 5√2। এন্ড যদি আর্গুমেন্ট অফ ওসি বের করতে চাই, আর্গুমেন্ট অফ ওসি, তাহলে সেটা আসে হচ্ছে -π প্লাস π/4 ইজ ইকুয়ালস টু -3π/4। তো আমার এতটুকু অংশ হচ্ছে গিয়ে -3π/4। এখন আসো, মিনিমাম মিনিমাম চাইছে এবং ম্যাক্সিমাম চাইছে। দুইটাই ধরি আমরা এখানে, যেহেতু আমাদের লিস্ট বলছে, মানে আমরা এখানে থিটা মিনিমাম চাইছে, থিটা মিনিমাম চাইছে। কিন্তু আমরা থিটা মিনিমাম এবং থিটা ম্যাক্সিমাম দুইটা বের করেই শিখবো। আমার ওসির আর্গুমেন্ট এটা। আমার যে ম্যাপিংটা হয়েছে এই গ্রাফের, এই ম্যাপিং এর শুরু এবং শেষ হচ্ছে গিয়ে এখানে এবং এখানে, যদি স্পর্শক আঁকি। কারণ স্পর্শক আঁকলে স্পর্শকের বাইরে তুমি যদি এখানে আঁকো বা এখানে আঁকো, ওই সেম আর্গুমেন্টই বলবে। কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্গুমেন্ট আমার একটা আসে এখানে, একটা আসে এখানে। তো আমি যদি আর্গুমেন্ট বের করতে চাই, একটা আসতেছে আমার এতটুকু ঘুরে আসতে হইতেছে, এন্ড আরেকটা প্রিন্সিপাল আর্গুমেন্ট এখানে আসতে হইতেছে। আমার কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট বলতেছে, মানে আমি যে কোনো দিক দিয়ে যেতে পারবো। তো অবভিয়াসলি আমার এইটা হবে আমার থিটা মিনিমাম, এন্ড এটা হবে আমার থিটা ম্যাক্সিমাম। তো আসো আমরা করি। এটা হচ্ছে আমাদের থিটা মিনিমাম, এন্ড এটা হচ্ছে আমাদের থিটা ম্যাক্সিমাম। সো আমরা যদি থিটা মিনিমাম এন্ড থিটা ম্যাক্সিমাম বের করতে চাই, তাহলে কি হবে আমরা খেয়াল করে দেখি। এটার সাথে এটা লম্ব, এটা হচ্ছে আর। আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়ালস টু 5/2√3 - 1। এখানেই দেওয়া আছে আর এর ভ্যালু। এই যে এটা আর এর ভ্যালু। তো আর এর ভ্যালু দেওয়া আছে, এবং আমরা ওসির ভ্যালু জানি। তো ওসি হচ্ছে গিয়ে আমাদের এখানে, তাহলে আমাদের এই কোণটা লাগবে, তাই না? এই জাস্ট এই কোণটা, এই ছোট্ট কোণটা। তো ওসি আমাদের অতিভুজ এবং আর আমাদের লম্ব। তো সাইন থিটা অবভিয়াসলি। তো থিটা না, এটা সাই ধরি আমি। আমি যদি এটাকে সাই ধরি, তো সাইন সাই অবভিয়াসলি R/OC হবে। তো এখান থেকে আমরা সাই এর মান পাবো হচ্ছে গিয়ে, সাইন সাই এর মানই দিয়ে গে, সাইন সাই এর মান পাবো √3 - 1/2√2। তো সাই এর মান আসে হচ্ছে গিয়া π/12। তো π/12 আমার যে কোনো দুই দিকে আছে। যে কোনো দুই দিকে আছে বলতে কোন কোন দুই দিকে আছে? আমার একটা হচ্ছে গিয়ে এদিকে আছে, আর একটা হচ্ছে গিয়ে এদিকে আছে। এখন তোমাদের আমি এখানে বলছিলাম প্লাস মাইনাসের কথা। তো প্লাস মাইনাস কেন? তুমি দেখো, মিনিমাম যেটা, সেটা আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে। তো এইটার সাথে দেখো, -3π/2 এর সাথে আমি যদি আরো থিটাকে কমাইতে চাই, তাহলে π/12 আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে আমি এই এই যে এই কোণটা পাবো। -3π/4 এর সাথে আমি যদি π/12 মাইনাস করি, তাহলে এই মানটা পাবো, এবং যদি প্লাস করি তাহলে আমি পুরো এই মানটা পাবো। তখন আমার থিটা মিনিমাম এবং থিটা ম্যাক্সিমাম আসবে। তো আমি আগে এগুলাকে একটু ছোট করে নেই, যাতে আমার
থিটা মিনিমাম এবং থিটা ম্যাক্সিমাম বের করতে ইজি হয়। তো জায়গায় নেই। তো আমার থিটা মিনিমাম কি আসার কথা? আমার থিটা মিনিমাম আসবে -3π/4 এর সাথে আরো π/12 মাইনাস করে দিবে, তো আসে -5π/6। এন্ড থিটা ম্যাক্সিমাম কি আসে? থিটা ম্যাক্সিমাম আসে প্লাস করে দিলে, -3π/4 এর সাথে π/12 প্লাস করে দিলে আসে -2π/3। -2π/3। তো থিটা ম্যাক্সিমাম হচ্ছে -2π/3 এবং থিটা মিনিমাম হচ্ছে -5π/6। এখানে আমার যেহেতু লিস্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট বলছে, তো আমার আলটিমেট অ্যান্সার হবে -5π/6।